আমার এত সুন্দর ইম্পর্টেন্ট মিটিং রেখে আমি ওই মিটিংয়ে যাব কখনো না। বসো, আমার এখানে এসে বসো। ভিতরে থেকে একটু প্রস্রাব করে আসি, প্রস্রাবে ধরার আর সময় পাইল না, ছাড়ো ভিতরে। আচ্ছা শোনো লক্ষ্মীটি, তোমারে নিয়ে ভেবেছি আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। এই তো বুঝতে পারছি শোনো, আমি তোমার জন্য সব কিছু করতে পারি, শুধু তুমি যদি আমাকে বেশি বেশি করে ভালোবাসো। শোনো, আগামী মাস থেকে তোমার প্রমোশন বাড়িয়ে দেবে। তাই তুমি আমার সঙ্গে জয়েন্ট ম্যানেজার হিসেবে কাজ করবে। আমার যে কি ভালো লাগছে সত্যি। আসলে স্যার, এই আপনার চা। রাখো চারো। এই স্যারের রুমে আসতে গেলে অনুমতি নিয়ে আসতে হয়, এটা কি জানিস না? হুটহাট করে ঢুকে পড়ে। থাক না, আমার খুব বিশ্বস্ত লোক রাজু, অনেকদিন ধরে কাজ করে, কোনো অসুবিধা নেই। আচ্ছা যাও, তুমি যাও। আচ্ছা আচ্ছা, আসলে ছেলেটা খুব ভালো, অনেকদিন ধরে আমার চাকরি করে, কোনো সমস্যা নেই। আমি আবার ভাবলাম যে বাইরে যদি যায় কিছু বলে দেয়। না, ভাবার কোনো কারণ ও কাউকে বলবে। আমার লক্ষ্মীটি তো আমাকে নিয়েও ভাবে, সব বিষয় ভাবে। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি এখন যাও, কাজ শুরু করো। আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি শেষ করি। আচ্ছা ঠিক আছে। স্যার অনেক টেনশন করছেন দেখি, কি হয়েছে আপনার, এত ঘামতেছেন কেন? আরে দেখো না, হ্যাঁ এই সময়টা ল্যাপটপে ডিস্টার্ব দিচ্ছে, নানান কাজ পড়ে গেছে আমার হাতে, এই জন্য টেনশন। ও এই সমস্যা। হ্যাঁ, আমার দিকে একটু তাকান, আমি থাকতে আপনার এত টেনশন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আরে ওয়ালাইকুম আসসালাম। তুমি দেখতে পারছো যে আমি একটা ইম্পর্টেন্ট কাজে আছি, বারে বারে কেটে দিচ্ছি, তুমি আবার কেন রিং দিচ্ছ? না মানে স্যার, ওই যে হইলো কি, আপনার যে বাইরের সাথে যে মিটিংটা করার কথা, আজকে তারা আসতে চাইতেছে। আহা, আজকে কোনো মিটিং হবে না, আমি এখানে ইম্পর্টেন্ট মিটিংয়ে আছি। ওনাদের এক সপ্তাহ ডেট দাও, এক সপ্তাহ পরে মিটিং করবো। স্যার আমাদের অনেক টাকা লস হয়ে যাবে বা এটা আসার হইলে। আমি যেটা বলেছি সেটা করো, আমি এই মিটিং থেকে আমি ওখানে আসতে জয়েন করতে পারবো না। হ্যাঁ বলে দাও, এক সপ্তাহ পরে। ওকে, দেখেছো চারিদিক দিয়ে সমস্যা, এদিকে আবার মিটিং ডেকেছে, কিন্তু আমি এত সুন্দর মিটিং দিয়ে। হ্যালো স্যার, তাহলে কি মিটিং ক্যান্সেল করবো? আচ্ছা, আপনার টাইটেল বুদ্ধি কিছু নাই? আপনাকে বারে বারে বলা হচ্ছে, আপনি কেন ফোন দিলেন? রাখেন বলছেন, রাখেন। আচ্ছা স্যার, এবার ফোনটা একদম সাইলেন্ট করে রাখেন, নাহলে ফোনটা একদম বন্ধ করে রাখেন। ফোন সাইলেন্ট করা লাগবে না, এরপর যদি ফোন আসো চাকরি থাকে। আমার এত সুন্দর ইম্পর্টেন্ট মিটিং রেখে আমি ওই মিটিংয়ে যাব কখনো না। বসো, আমার এখানে এসে বসো। একটা কাজ করতে হবে। কি কাজ? একটা কেন, আপনার জন্য আমি হাজার টাকা করতে পারি। আগামী সপ্তাহে দুদিনের জন্য কক্সবাজার যাবে না? কোনো অসুবিধা নাই, আপনি চাইলে আমি আজকেই যাইতে পারি। জানি আমার লক্ষ্যটি বললেই আমার সঙ্গে যাবে। ঠিক আছে, শুক্রবার গেলে ভালো হবে, আমার এই দিকে কাজটা সেরে ফেলবো, আমরা 2 দিন কক্সবাজার যাবো। ওকে, ভালো লাগছে। যাও এখন যাও, আমি কাজটা একটু সারি, এদিকে কাজ না সারলে সমস্যা আছে। যাও।
আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ জি স্যার, ভাইয়ের সাথে মিটিং ছিল, কিন্তু ওনারা আবার বলেছে যে সামনের সপ্তাহে মিটিংটা করবে। এখন ওনার প্রস্তুতি নাই ওনাদের। জি স্যার। জি স্যার, জি স্যার। না না না, ঠিক আছে, আগামী সপ্তাহে অবশ্যই মিটিং করবো। হ্যাঁ, এই নিয়ে আপনি কোনো টেনশন করেন না, আমি ওনাদের সাথে সব কিছু ফাইনাল করে রাখবো স্যার। জি জি জি। না, কাগজপত্র আমাদের সব রেডি আছে স্যার, এই দিক থেকে কোনো সমস্যা হবে না। ওকে স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, ওকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওই শোনেন, আপনি একটা কাজ করেন, ওই মিটিংটা ফাইনাল করেন। কি বলছেন আপনি? আহা, আমি আমি বুঝতে পেরেছি, আমি কি বলেছি না বলেছি, একটু কাজের ভিতর ছিলাম, হয়তো আমার মাথাটা ঠিক ছিল না, তাই বলে আপনি এটা ম্যানেজ করবেন না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শোনো, এই ব্যাপারে স্যারে যদি তোমার কাছে ফোন দিয়ে কিছু বলে, তুমি বলে দেবে যে ওরা ইচ্ছে করে আসেনি। হ্যাঁ, এটাই বলবে। বুঝতে পেরেছি তো? ওকে, ঠিক আছে। কি সমস্যা, এদিকে পার্টিটা হাত ছাড়া হয়ে যাবে। যাক, ওটা ম্যানেজ হয়ে যাবে। মাল তো আছে আমার, সাইডে তো অফিসে আসে না, সব তো দেখাশোনা আমার আছে, আমি যেটা বলবো সেটাই হয়ে যাবে। ও আচ্ছা, আমার সোনামণি, দেখো, আজকের থেকে তুমি এখানে নয়, এই চেয়ারে বসবে। এই চেয়ার তোমার জন্য, তোমাকে বলেছি না তোমার প্রমোশন হবে। বসো। হুম, কত সুন্দর লাগতেছে আমার রাজরানীকে, ম্যানেজারের চেয়ারে বসছে। বুলবুল সাহেব। জি স্যার। স্যার, সালাম আলাইকুম। এই, যাও তো, যাও, এখানে কি তোমার, এখানে যাও। এই, দাঁড়ান, উনি এখানে যাবে না, উনি এখানেই থাকবে। প্রমোশনের জন্য সবসময় বিরক্ত করে, এই জন্য আইসে বললো যে আমি একটু ম্যানেজারের চেয়ারে বসাই, আমার খুব শখ। আপনি চুপ করেন, একটা কথাও বলবেন না। আমি আমার নিজের চোখে দেখলাম সবকিছু। শুধু আপনার জন্য ভাইয়ারদের সাথে আমার মিটিং ছিল, সেটাও ক্যান্সেল হয়েছে। আপনি আমার অফিসটারে কি কি শুরু করছেন? আপনি আপনি কারোর ফোনও ধরেন না। ব্যাপার কি আপনার, কি সমস্যা? কি বলছেন স্যার? আমি তো ঠিক মতনই কথা বলেছি, বাইরে আসতে বলেছি, ওরা আসেনি, আমার কি দোষ স্যার? ওই দিন আমার ভাইয়াররা ঠিকই আসছিল মিটিং করার জন্য। আপনি আমাকে বলছেন যে ভাইয়াররা আসে নাই। আমি তো দেখতেছি আপনি তাদের সাথে মিট করেন। আমাকে তো ম্যানেজার সাহেব সব কিছু ফোন দিয়ে বলছে। স্যার, স্যার, এবারের মতন চার্জ না স্যার, এরকমটা আর কখনো হবে না স্যার। স্যার, ক্ষমা করে দেন এবারের মতো। চুপ করেন আপনি। আপনাদের মতন ম্যানেজার যদি প্রত্যেকটা অফিসে থাকে, তাহলে সেই অফিসটা ধ্বংস হয়ে যাবে। আপনাদের উপরে কত দায়িত্ব, একটা মালিক আপনাদের উপরে কত বিশ্বাস করে, তার বিশ্বাসের মর্যাদা আপনি এটা রাখেন। আমি আপনাকে মাফ করার কেউ না। আপনি আইনের আওতায় যাবেন, আইন যেটা ডিসিশন নেবে ওইটাই। স্যার, স্যার, এই কাজটা করবেন না স্যার। স্যার, সরি স্যার। একটা কথাও বলবেন না আপনি। হ্যাঁ রানা সাহেব। জি স্যার। হ্যাঁ, আসছেন আপনি? জি জি। আচ্ছা ঠিক আছে, এই যাও ওনাদেরকে নিয়ে আসো। জি স্যার। স্যার, আমি বলছিলাম আমার কোনো দোষ নেই স্যার। আপনি কোনো কথা বলবেন না। আপনাকে যদি আমি মাফ করি, তাহলে আমার এই অফিসে যারা ওয়ার্কার আছে তারা আমাকে মাফ করবে না। সব দায়িত্ব দিয়ে স্যার আসেন স্যার। জি, স্যার। স্যার হ্যাঁ, আসছেন। হ্যাঁ, কি হয়েছে? এই যে এই দুজনকে নিয়ে যান। স্যার, ক্ষমা করে দেন এবারের মতো। আপনি কোনো কথা বলবেন না, যা বোঝার আইন বুঝবে। রানা সাহেব। হ্যাঁ জি বলেন। হ্যাঁ, আপনি তো জানেন আমার ফ্যাক্টরির বিষয়, আর এই বিষয়টা একটু সিক্রেট রাখতে হবে, যেমন এই বিষয়টা কেউ না জানে। মেহেদী সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, যতটুকু সেভ করা লাগে অতটুকু সেভ করার চেষ্টা করব। তারপর আপনি তো আমার কাছের লোক। আচ্ছা ঠিক আছে, তাহলে ওনাদেরকে নিয়ে যান। সাথী, ওনাকে নাও।
এই মেয়ে, চলো। আসেন। জি স্যার। সব কিছু খেয়াল রাখবা, জি হ্যাঁ? স্যার। ঠিক আছে যাও। স্যার